হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইন্ডে। আবার একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো শুভ জন্মাষ্টমী সবাইকে। আমাদের গপু সোনা যেন তোমাদের সবাইকে খুব খুব ভালো রাখে। আমি দেখতে পাচ্ছ মুখ টুক ধুয়ে নিয়েছি, আর এখন বাচ্চা হচ্ছে প্রায় 8:30 সকালবেলা। তো আজকে আমি এসেছিলাম, ওয়েদারটা এত সুন্দর ছিল পুরো বাগানটা দেখবার জন্য। আর আজকে কোথায় পুজো দিচ্ছি, কি করছি, পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর আজকে কিন্তু জন্মাষ্টমীতে আমি উপোস করে থাকি, আর তোমরা কে কে উপোস করে থাকো সবাই কিন্তু আমাকে কমেন্টে জানিও। চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আর কি সুন্দর হওয়া দিচ্ছে, তোমাদেরকে তো একটা জিনিস দেখানোই হলো না। তোমাদের মনে আছে সেই আমি তোমাদেরকে লেবু গাছটা দেখিয়েছিলাম, সেই লেবু গাছটা দেখুন কত কত লেবু, আর কত বড় হয়ে গেছে লেবু গাছটা। একবার দেখে একটা জিনিস দেখায়, দেখতে পাচ্ছ এখানে একটা পাখি কি সুন্দর বাসা করেছে। এখানে একটা ছোট্ট মতো পাখি ছিল, আর সেই পাখিটা প্রত্যেক দিন জিনিস নিয়ে নিয়ে এসে 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 বাসা করেছে। দেখো ওদের মানে কি সুন্দর করে করেছে জিনিসটা, যে এখানে বাচ্চারা রাখলে পড়বে না, সব ওরা বোঝে। তো এইটা বেশ দারুণ লেগেছে। এসেছিল জেঠু, তো জেঠুকে চা করে দিলাম, চলো নিয়ে যাই জেঠু। তো যেমন বললাম জেঠুর জন্য চা বানিয়ে নিয়েছি, আর জেঠু সামনে বসেছিল। আর সকালে তখন কিন্তু প্রায় 9টা-10টা বাজছে। তো জেঠুকে চা দেওয়ার পর দেখতে পাচ্ছ ঘরে মানে প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছিল, তো কিছুই আর ভালো লাগছিল না, আর খুব ঠান্ডাও লাগছিল। তো একটু দেরি করে চান করতেও চলে যাই, এবং চান করে এসে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দাঁড়াও। তো আমি চান টান করে চলে এসেছি, আর তোমরা বললে বিশ্বাস করবো না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাইরের দিকে তাকানোও যাচ্ছে না। তো জানি না কি করে পুজো দিতে যাবো। তো চলো চান টান করে নিয়েছি, কিছু অ্যাসাইনমেন্ট বাকি ছিল সেগুলো করে নিই। আর এখন বাচ্চা কিন্তু একটা, তো মানে জাস্ট কি করে যে দিনটা পেরিয়ে যায় না, উপোসের দিন বোঝাই যায় না। তো চলো। আর এই ছবিটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও, কারণ এটা আমি এঁকেছিলাম কিন্তু আগের বছর, কিন্তু তোমাদেরকে দেখাতে ইচ্ছে হলো তাই আর একবার দেখিয়ে নিলাম। আর এটা কিন্তু অলরেডি ফেসবুকে আপলোডেড আছে। থেকে যেমনটা বললাম দিনটা আমার পুরোপুরি কেটেই গেছে, বাট আমার এখন মনে হচ্ছে যে চলো কানার জন্য কিছু বানানো যায়, কারণ আমার কাছে একটা ছোট্ট গোপাল আছে। তো চলো তার জন্য আমি কী বানাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো। আর তোমাদের বলার সাথে সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি, তুলি এবং ফেব্রিকটা। চলো কি বানাচ্ছি দেখে নিই, তার আগে দেখে নিই। এবারে আমি তোমাদেরকে দেখাই যে ভাই আমাকে কি দিয়ে। দেখতে পাচ্ছ ভাই আমাকে দিয়েছিল হচ্ছে সেলফি স্ট্যান্ড। অ্যাকচুয়ালি এটা স্ট্যান্ড হিসেবে কাজ করবে, এবং এটা তোমরা যে কোনো টাইম পারচেস করতে পারো, খুব ভালো। আর হ্যাঁ, যেহেতু তখন দুপুরবেলা ছিল আর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, আমি মাকে বললাম একটা ভালো প্লেট দেওয়ার জন্য, আর মা দিয়েছে আমাকে একটা এরকম স্টিলের বাটি। তো এবারে আমি বললাম ঠিক আছে চলো, এটা কি আমি এত সুন্দর বানাবো যে আর চিনতেই পারবে না। তাই আমি এটাকে নিয়ে বসে পড়লাম নতুন কিছু ডিজাইন করবার জন্য। আর ডিজাইনটা করেছিলাম কিন্তু মোটামুটি নিজের মন থেকে। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছিলাম না যে কী কালার করা উচিত। তো তারপরে হয়ে যাবার পর আমি গেছিলাম বাইরে ফুল আনতে, আর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়লে কি হবে, কানার জন্য তো আমরা এটুকু সবাই করতে পারি। অ্যাকচুয়ালি কী বলো তো, ছোট্ট গোপাল আমাদের অল্পেই সন্তুষ্ট, তাই ছোট্ট গোপালকে তুমি যেরকমভাবে ইচ্ছা তোমার নিজের মতো করে সাজাতে পারো। আর আমার কাছে ও ছিল খুব স্পেশাল, তাই আমি তার জন্য ফুল আনতে গেছিলাম, কিন্তু ফুল সেরকম কিছুই ছিল না। তাই যে ফুল ছিল রঙ্গন ফুল দিয়েই কিন্তু আমি তার প্লেটটা পুরোপুরি সাজিয়ে দিয়েছিলাম। আর বৃষ্টির মধ্যে এভাবে ফুল নিয়ে আসার আনন্দটা ছিল কিন্তু খুবই আলাদা রকমের। যদি কেউ করে থাকো নিশ্চয়ই বুঝতে পারবে কতটা মজা হয় এরকমভাবে ছোট্ট গপু সোনাকে সাজাতে। চলো আর বেশি দেরি করব না, চলে যাই আমার গপু সোনার কাছে। এই দেখো আমার গপু সোনা। অ্যাকচুয়ালি পুজো করাতে যাবো বলে আমার কাছে সেরকম তখন কিছুই ছিল না, তাই যেটুকু ছিল ওকে দিয়ে দিয়েছি। ও কিন্তু নিয়ে খুব খুশি ওটা। আর দেখতে পাচ্ছ কি সুন্দর হাসছে, আর চারপাশে দেখো কতগুলো গোপাল। অ্যাকচুয়ালি আমি নিজেও জানতাম না যে আমার বাড়িতে এত এত গোপালের ফটো আছে। এবারে মা এখানে চলে এসছে আটা মাখাতে, এবং লুচি করেও নিয়েছে। আর তারপরে বানিয়েছিল হচ্ছে কুমড়োর তরকারি, বেশ দারুণ লাগে কিন্তু বলো উপোসের দিনে। তো আমি এবার রেডি হয়ে গেছি, চললাম এবারে পুজো করাতে। পুজো করাতে তো যাবো, তার আগে দেখে নাও ভাই কিভাবে নারকেল ফাটাচ্ছে। ওকে বলেছি এক চোটেতেই ফাটাতে হবে, আর ও এমন ফাটিয়েছে যে ওর পায়েতে লেগে যায়। চলো ওটা বাদ দিয়ে বাকিটা ঠাকুরকে দিয়ে। এখন যাচ্ছি দিদুনকে ডাকতে, কারণ দিদুন আমি আর ভাই তিনজনে একসাথেই যাবো। আর মা যেতে পারছে না, কারণ মা বলছে বৃষ্টি পড়ছে, তোরা তাড়াতাড়ি ঘুরে চলে আয়, ততক্ষণ আমি তোদের জন্য খাবারটা বানিয়ে রাখি। চলো দিদুনের বাড়িতে যাই, তারপর তোমাদের সাথে দেখা করছি পুরো। এবারে চলো বেরিয়ে পড়লাম আমি, দিদুন আর ভাই তিনজনের। প্রচুর পরিমাণে আবারও মেঘ করে এসেছিল, আর ভাই নিয়েছে কিন্তু সম্পূর্ণ যেখানে আমরা জিনিসপত্র নিয়েছি ফল মিষ্টি সব ওই ঝুড়িটা, কারণ আমি দুটো নিয়েছিলাম ছাতা। আর কথা বলতে বলতে কিন্তু আমরা মন্দিরে পৌঁছে যাই। আর বললে বিশ্বাস করবে না, ভাই আমি মা তিনজনে কিন্তু এই ব্রত করে থাকি।
আর এই দেখো আমাদের ছোট্ট গোপু সোনা, ওকে আমি দেখতে পেয়ে তো খুব খুশি হয়ে গেছিলাম, মন্দিরে গিয়েই ওর সাথে দেখা। আর ওকে কি সুন্দর নতুন জামা পরিয়েছে, আমার কিন্তু খুব ভালো লাগে। তোমরা কে কে আমার মতো গোপালকে খুব ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কথা বলতে বলতে কিন্তু পুরোহিত মশাই আমাদের পুজোও কমপ্লিট করে ফেলে এবং ঠাকুরকে ভোগও দিয়ে দেয় আমরা যা যা নিয়ে গেছিলাম। আর মন্দিরটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। এবং দেখো তারপরে আমরা বেরিয়ে যখন যাচ্ছি পুজো করিয়ে, বাইরে মন্দিরটা তখন নতুন হচ্ছিল, অ্যাকচুয়ালি মন্দিরটা তখন কালারও হয়নি। আর আমরা তখন বাইরে দেখছি যে প্রচুর পরিমাণে মেঘ এসছে, আস্তে আস্তে কিন্তু বৃষ্টিও পড়ছিল। তার বেশি দেরি না করে বাড়িও চলে আসি। আমি কিন্তু পুজো দিয়ে চলে এসেছি, এবারে চলো প্রসাদটা খেয়ে নিই। এবারে আমাদের ঠাকুরের প্রার্থনার টাইমও হয়ে যাচ্ছে, চলো। প্রায় বাজতে গেল 6:14, তো তাড়াতাড়ি চলে এসেছি। প্রচুর পরিমাণে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠাকুরের মহান প্রসাদ হচ্ছে তালের বড়া, সেটাই ফার্স্ট খেলাম। তো গাইস ভিডিওটা ছিল এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই জন্মাষ্টমী স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ব্লগটা কন্টিনিউ করছি না, এবার রাতে খাওয়া দাওয়া করে ঠিক টাইম মতো ঘুমিয়ে পড়বো। আর সবাইকে আর একবার শুভ জন্মাষ্টমী। আবারও দেখা হচ্ছে খুব জলদি একটা কোনো ব্লগে। আজকের মতো টাটা।